একটা মারাত্মক জিনিস আপনি দেখতে পাবেন, মারাত্মক মারাত্মক টু দি পাওয়ার ইনফিনিটি। এখানে হচ্ছে শুভেন্দুকে খুনের চক্রান্ত, আইবি ডিপার্টমেন্টের রিপোর্ট, তখন সে এমপি, তাকে খুন করার চক্রান্ত করা হয়েছে। কে কে করেছে, কেন করেছে, তার পিছনে কে, এই বই টইগুলো মানুষ জানেই না। সরকার পরিবর্তন হয়েছে কিন্তু সিঙ্গুর নন্দীগ্রাম নিয়ে যে আমাদের লেখাগুলো, এগুলো নিয়ে কেউ গবেষণা করে ডক্টরেট হয়েছে, কিন্তু মানুষের কাছে এগুলো পৌঁছয়নি। এই বইটা, এই যে গেরিলা ফাইট, এটা তো এই গল্পের অন্যতম হিরো, এ তো শুভেন্দু অধিকারী, নামও তার শুভেন্দু অধিকারী, তার বাবার নামও শিশির অধিকারী, তার দিব্যেন্দু অধিকারী একটা চরিত্র, তার ভাই মীর রৌশন আলী আমার বন্ধু। রৌশন আলী হচ্ছিল খালি হাতের যুদ্ধ পরিচালনা করতেন, ধান খেতে শুয়ে 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 ও পরিচালনা করতেন যুদ্ধ। রৌশন আলী তৃণমূলের, এখন শুভেন্দুর সঙ্গে নিশ্চয়ই কোনো সম্পর্ক নেই, শুভেন্দু তো রৌশনের সবচেয়ে কাছের। যখন নন্দীগ্রাম যখন আর পারা গেল না এবং হারমাদদের তাড়াতে 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 বিভিন্ন গ্রামে যুদ্ধ চলছে, খেজুরির দিকে ভাগিয়ে দিয়েছে, তখন রৌশন চিৎকার করে বলছে যে শুভেন্দুদা ফোন করে বলছে, পেয়ে গেছি, আমরা ঢুকে যাবো খেজুরি পাহাড়গঞ্জ, মানে তালপাটি খালটা পেরিয়ে ওপারে চলে যাব, ওদের আজ শেষ করে দেবো। শুভেন্দু ওখান থেকে আস্তে করে দুটো কথা বলল, যে ফিরে যাও, নন্দীগ্রাম কখনো আক্রমণ করে না, নন্দীগ্রাম প্রতিরোধ করে, নামিয়ে দিল ফোনটা। এই যে নন্দীগ্রাম আক্রমণ করে না, নন্দীগ্রাম প্রতিরোধ করে, এটা ছিল শুভেন্দুর দর্শন। মুখ্যমন্ত্রী এই যে বুদ্ধদেব ভট্টাচার্য 14ই আগস্ট 14ই মার্চ যখন গুলি চললো ওখানে ভাঙা বেড়ায়, তার আগের দিন অনেক রাত্রে শুভেন্দু অধিকারী ফ্যাক্স করে বলছে, আর একবার ভেবে দেখলে হতো না, আপনারা যদি গুলি পুলিশ পাঠান, ম্যাসাকার হতে পারে, দয়া করে এই ভুলটা করবেন না। কে লিখছে? শুভেন্দু অধিকারী। কাকে লিখছে? বুদ্ধদেব ভট্টাচার্যকে লিখছে, তাই তো? তো এটা সাহিত্য। সেই সময় পর্যন্ত শুভেন্দু অধিকারী কেমন ছিলেন তার, নন্দীগ্রাম আন্দোলনের লোক তো শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের 10ই নভেম্বরের পর থেকে 14ই মার্চের পর থেকে 10ই নভেম্বর পর্যন্ত টানা 6 মাস 7 মাস গেরিলা যুদ্ধ হয়েছিল। সেই গেরিলা যুদ্ধে সারা দিন ধরে ওপারটা খেজুরি একটা যুদ্ধক্ষেত্র, হারমাদ লাল হয়েছিল, আর এপারটা নন্দীগ্রাম, ওপার ভার্সাস এপারের যুদ্ধ, মানে কোনো দুটো আলাদা দেশ নয়, কিন্তু একই রাষ্ট্র, একই গ্রাম, মানে পাশাপাশি দুটো গ্রাম, মাঝে একটা খাল, ওপারে রাষ্ট্র, মানে লালবাজার থেকে গুলি যাচ্ছে, গাড়ি গাড়ি বন্দুক যাচ্ছে, ট্রলারে করে লক্ষ্মীকান্তপুর হেন তেন থেকে ট্রলারে করে হারমাদরা ঢুকছে, ওরা সারাদিন স্টেন গান মারছে, গুলি করছে, আর এদিকে সাধারণ মানুষ, হিন্দু মুসলমান মিলেমিশে একাকার, বুড়ো বুড়ি বাচ্চা কাচ্চা সবাই যোদ্ধা। এই যোদ্ধাদের নেতৃত্ব দিচ্ছে শুভেন্দু অধিকারী, কোনো সময় বোরখা পরে গোপনে। একটা ঘটনা আমি জানি, জেলিংহাম কারখানার পাশ দিয়ে শুভেন্দু লুকিয়ে ঢুকেছে, একদম ফায়ার বন্দুক নিয়ে রেডি হয়ে গেছে, সব চারিদিকে ঘিরে ফেলেছে শুভেন্দুকে। হঠাৎ করে বাজ পাখির মতো একটা মোটরসাইকেল কারাক করে এসে দাঁড়িয়েছে, তো শুভেন্দু কোনো দিকে না তাকিয়ে গাড়িতে উঠে পড়েছে, গাড়িটা বাই করে বেরিয়ে গেছে। অনেক দূর যাওয়ার পরে সেই মোটরসাইকেল থেকে শুভেন্দুকে নামিয়ে দিয়েছে। শুভেন্দু বলছে, তুমি কে ভাই? বলছে, আমার নাম নাইবা জানলেন, আমি হারমাদ। তো বলছে, তুমি হারমাদ, তুমি আমাকে বাঁচালে? তখন বলল, আপনার লড়াই, আপনাদের লড়াইকে আমরা স্যালুট করি। বুঝতে পেরেছো গল্পটা? এইরকম শুভেন্দু এই যে ইনার পলিটিক্স, জঙ্গলমহলে যখন শুভেন্দু আস্তে 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 ক্ষমতা তৃণমূলে নিয়ে এলো। আগে জঙ্গলমহলে দুটো লোক ছিল না তৃণমূলের। জঙ্গলমহলে যখন ও ঢুকতো, 8জন 10জন মিলে টাটা সমুদ্রে ঢুকছে, আমি হয়তো রাস্তা দিয়ে যাচ্ছি, দাদা তুমি কোথায়? ফোন এলো, আমি অমুক জায়গায় আছি, এখনই নামো। কোথায়? পিসিওতে যাও। পিসিও যাচ্ছে, ওখানে গিয়ে বলছে, এটা কী করবো, ওটা কী করবো, ওটা কত যাবো বলে দাও, আমি বলে দিতাম। তাই তো আমরা যারা গণ আন্দোলন করি, আমি একা নই, এই যে যত নকশাল দেখছো বন্ধুরা, এপিডিআর, এরা সবাই শুভেন্দুকে ভালোবাসতো। শুভেন্দু ব্যক্তিগতভাবে সবাইকে চিনতো, জানতো। হিমাংশুদা আমার গুরুদেব, আজকে মৃত্যু পথযাত্রী, আমি 5 দিন হিমাংশুদা কোনো কথা বলেনি, শুয়ে আছে। হিমাংশু হালদার হলো শুভেন্দুর সবচেয়ে কাছের,
সবচেয়ে কাছে গুরুদেব বলতো। কিন্তু হিমাংশুদার শুভেন্দু বিজেপি হয়ে যাওয়ার পর থেকে আর হিমাংশুদার সঙ্গে যোগাযোগ নেই। আমার সঙ্গে শুভেন্দুদের আর কোনো যোগাযোগ নেই। আমাদের লড়াই নীতি এবং আদর্শর কারণে। শুভেন্দুর অনেক কথা বলা যায়, অনেক কথা বলা যায় না, সব কথা তো আমরা বলে ফেলবো না। তো শুভেন্দু ব্যক্তিগতভাবে যদি তুমি শুভেন্দুকে জিজ্ঞাসা করো শুভেন্দু কেমন, আমি মুখ্যমন্ত্রী শুভেন্দু আমি ধরছি না, কারণ আমি এই শুভেন্দুকে চিনি না। মানে মুখ্যমন্ত্রী হয়ে যাওয়ার পর সে তো সময় প্রমাণ দেবে, কিন্তু এর আগে বিজেপি হয়ে যাওয়ার পর আমি মনে করেছিলাম এটা শুভেন্দুর ভূত। প্রকৃত শুভেন্দু অধিকারী হচ্ছে মুসলমানদের প্রিয় বন্ধু। শুভেন্দু যেখানেই যেত সঙ্গে 4 জন 5 জন 6 জন 7 জন 20 জন থাকতো, বেশিটাই মুসলমান। হ্যাঁ, নন্দীগ্রাম মানেই তো মুসলমান। সাতেঙ্গাবাড়ি, রানীচক, টাকাপুরা, গড় চক্রবেড়িয়া, সোনাচূড়া সব তো মুসলমান। শুভেন্দু মানেই তো মুসলমানদের লোক। আমাকে অনেক সময় খারাপ কথা বলতো শুভেন্দু, আমাকে বলতো যেহেতু তুমি আমার এত ঘনিষ্ঠ লোককে বলে তৃণমূল, এরা এই জন্য তোমার বিরোধী, যে এরা বলে যে তুমি শুভেন্দুর লোক। আমি কারো লোক নই, জনগণের স্বার্থে মানুষকে বাঁচাতে মানবতার কারণে যে ভালো কাজ করবে তার পক্ষে। তো শুভেন্দুকে নিয়ে এই শুভেন্দু একটা শুভেন্দু, এটা পরীক্ষা, এখন কিন্তু কিছু বলার সময় আসেনি। কিন্তু আমরা বলবো আদর্শ এবং নীতির বিরুদ্ধে, আরএসএস বিজেপির বিরুদ্ধে। আর যদি শুভেন্দুকে জানতে হয় তাহলে দেখুন এই যে এই বইটাই আমার একটা মারাত্মক জিনিস আপনি দেখতে পাবেন, মারাত্মক টু দি পাওয়ার ইনফিনিটি। এই বইটাতে দেখা যাচ্ছে এই বইটার একটা, এই বই আর বাজারে পাওয়া যায় না হয়তো, এখানে হচ্ছে শুভেন্দুকে খুনের চক্রান্ত, বইটা স্টোরিটার নাম। এই তো এটা কত সালে লেখা হয়েছে? এই তো আইবি ডিপার্টমেন্টের রিপোর্ট। তখন সে এমপি, তাকে খুন করার চক্রান্ত করা হয়েছে। কে কে করেছে, কেন করেছে, তার পিছনে কে ছিল, 2012 ওই সময়কার, আমি এগুলো অত বলছি না। যাই হোক, এই যে এই বইটায় শুভেন্দু অধিকারী, এই যে চোখের পানি, তেহরানে বেস্ট ফিল্ম হয়েছিল, বেস্ট ডকুড্রামা অ্যাওয়ার্ড হয়েছিল। এটা জার্মানিতে অ্যাওয়ার্ড পেয়েছিলাম, এটা রাশিয়াতে পেয়েছি, এটা ভারতের সবচেয়ে বড় ফেস্টিভ্যাল বম্বে মাম্মিতে পেয়েছিলাম, ও আমরা কেরালাতে পেয়েছিলাম। কিন্তু আশ্চর্যের কথা, যারা জানে এইটা পশ্চিমবঙ্গ ফিল্ম ফেস্টিভ্যালে কিন্তু আমরা চান্স পাইনি, কারণ শুভেন্দু এটার হিরো। শুধু তাই নয়, এই বই টইগুলো মানুষ জানেই না। সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু সিঙ্গুর নন্দীগ্রাম নিয়ে যে আমাদের লেখাগুলো, এগুলো নিয়ে কেউ গবেষণা করে ডক্টরেট হয়েছে, কিন্তু মানুষের কাছে এগুলো পৌঁছয়নি। এই বইটা, এই যে গেরিলা ফাইট, এটা তো এই গল্পের অন্যতম হিরো, এ তো শুভেন্দু অধিকারী, নামও তার শুভেন্দু অধিকারী, তার বাবার নামও শিশির অধিকারী, তার দিব্যেন্দু অধিকারী একটা চরিত্র, তার ভাই মীর রৌশন আলী আমার বন্ধু। রৌশন আলী হচ্ছিল খালি হাতের যুদ্ধ পরিচালনা করতেন, ধান খেতে শুয়ে 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 ও পরিচালনা করতেন যুদ্ধ। রৌশন আলী তৃণমূলের, এখন শুভেন্দুর সঙ্গে নিশ্চয়ই কোনো সম্পর্ক নেই, শুভেন্দু তো রৌশনের সবচেয়ে কাছের। যখন নন্দীগ্রাম যখন আর পারা গেল না এবং হারমাদদের তাড়াতে বিভিন্ন গ্রামে যুদ্ধ চলছে, খেজুরির দিকে ভাগিয়ে দিয়েছে, তখন রৌশন চিৎকার করে বলছে যে শুভেন্দু দা ফোন করে বলছে পেয়ে গেছি, আমরা ঢুকে যাবো খেজুরি পাহাড়গঞ্জ, মানে তালপাটি খালটা পেরিয়ে ওপারে চলে যাব, ওদের আজ শেষ করে দেবো। শুভেন্দু ওখান থেকে আস্তে করে দুটো কথা বলল, যে ফিরে যাও, নন্দীগ্রাম কখনো আক্রমণ করে না, নন্দীগ্রাম প্রতিরোধ করে। নামিয়ে দিল ফোনটা। এই যে নন্দীগ্রাম আক্রমণ করে না, নন্দীগ্রাম প্রতিরোধ করে, এটা ছিল শুভেন্দুর দর্শন। মুখ্যমন্ত্রী এই যে বুদ্ধদেব ভট্টাচার্য 14ই আগস্ট 14ই মার্চ যখন গুলি চলল ওখানে ভাঙাবেড়ায়, তার আগের দিন অনেক রাত্রে শুভেন্দু অধিকারী ফ্যাক্স করে বলছে, আর একবার ভেবে দেখলে হতো না, আপনারা যদি গুলি পুলিশ পাঠান ম্যাসাকার হতে পারে, দয়া করে এই ভুলটা করবেন না। কে লিখছে? শুভেন্দু অধিকারী। কাকে লিখছে? বুদ্ধদেব ভট্টাচার্যকে লিখছে, তাই তো? তো এটা সাহিত্য। সেই সময় পর্যন্ত শুভেন্দু অধিকারী কেমন ছিলেন তার। আচ্ছা, আপনি শুভেন্দুকে তো ভালোই বাসেন দেখতে, কথা বলতে বলতে চোখের জলও এসে যাচ্ছে। চোখের জল আমার শুভেন্দুর জন্য আসেনি, আচ্ছা, চোখের জল আমার এসেছিল
ওই একটা কি কথা বলতে গিয়ে এসেছিল। আপনার গুরুদেব? আমার হিমাংশু দার, আমারও গুরুদেব, শুভেন্দুরও গুরুদেব, হিমাংশু হালদার। শুভেন্দু এখন মন্ত্রী। বাই চান্স যদি এই ভিডিও কানে যায়, শুভেন্দু ঘরে বসে থাকবে, লোক পাঠাবে হিমাংশু দার কাছে। 90+ হয়ে গেছে আমার গুরুদেব, এখন 5-7 দিন 10 দিন কাউকে কথা বলতে পারছে না। আমি কাল ফোন করেছিলাম, সব ভুলে যাচ্ছে, বুঝতে পারছো? মমতাদি গাড়ি করে যাচ্ছে, গুরুদেব হেঁটে যাচ্ছে, গাড়ি দাঁড় করিয়ে গুরুদেবকে এসে প্রণাম করেছে। হিমাংশু হালদার, জনস্বার্থ পত্রিকার এডিটার। যাই হোক, এটা আমি যেটা বললাম, এটা গণ আন্দোলনের শুভেন্দু। কিন্তু যখন ফ্যাসিস্টদের প্রতিনিধি শুভেন্দু অধিকারী হবে, বা আজকের যে শুভেন্দু অধিকারী, আমরা কিছুদিন ছাড় দিচ্ছি, কিন্তু যদি দেখা যায় এই যেভাবে ইমপ্লিমেন্ট করছে আরএসএসের নীতি, ইমপ্লিমেন্ট করতে বাধ্য হচ্ছে, আলটিমেট জনগণের ক্ষতি হলে তখন তার সামনের সারি থেকে লড়াইয়ের কে থাকবে? আমি থাকবো, মানিক ফকির। আমাদের লড়াই নীতি আদর্শের বিরুদ্ধে, ব্যক্তির বিরুদ্ধে নয়। ব্যক্তি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রচুর গালাগালি দিয়েছি। আমি কেন দিয়েছি? শুভেন্দু গালাগালি দিয়েছে। আমি জীবনে কোনোদিন তৃণমূলের কাছে দুনিয়া পয়সা নিইনি, কোনো পদে কোনো দিন যাইনি, অথচ শুভেন্দু অধিকারী বলেছে কি ওই চিটিংবাজ আমার প্রসঙ্গে মানিক ফকির। আমি জীবনে কারো দুনিয়া চিট করেছি? শুভেন্দু অধিকারী মিথ্যা করে বলেছে যে আমি 50,000 লোক নিয়ে গিয়ে মুর্শিদাবাদের দাঙ্গা লাগিয়েছি। আমার কথায় 5টা লোক আসে না, তো 50,000 কোথায় পাবো? শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, সে তো এই মিথ্যা কথাটা বলেছে যে আমার বিরুদ্ধে এনআইএ FIR হয়েছে, এনআইএ হয়েছে। কই, আমাকে তো কেউ গ্রেপ্তার করেনি। তখন আমি গালাগালি দিয়েছি, আগে জুতোগুলো মারবো বলেছি। সিএ নিয়ে যে মিথ্যাচারিতা চলছে, সেদিনও চলেছে, আজও সিএ সার্টিফিকেট নিয়ে চলছে। সেই শুভেন্দু অধিকারী যখন মিথ্যা কথা বলছে, তখন শত শত চ্যানেল দেখিয়ে দিচ্ছে। আর আমি যখন চরম সত্যি কথা বলছি, তখন কোনো চ্যানেল দেখাচ্ছে না। তাহলে চ্যানেলের দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে আমাকে এমন কিছু ক্যারিকেচার করতে হবে, মারবো, ধরবো, খিস্তি করতে হবে। সঙ্গে সঙ্গে আমার দিকে নজরটা ঘুরে গেল। আমি শুভেন্দুকে মারবো বললাম, তো 1.5 কোটি লোক আমার ভিডিও দেখলো, তখন সত্যিটা জেনে গেল। এটা কৌশল। মূল গল্প হচ্ছে আমরা সত্যি কথা বলবো, মানুষের পাতে থাকবো, তাতে মৃত্যু আসুক, ব্যক্তি জীবন আমাদের কখনো কলুষিত করবে না। ঠিক আছে? মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি বিশ্বের অন্যতম মানবতাবাদী বলে মনে করি। তিনি ক্ষমতা পাওয়ার পর পুরো পাল্টে গেছিলেন। দোলা থেকে আরম্ভ করে আমাদের বন্ধু বান্ধবরা যারা ছিল, তারা এমনভাবে করেছিল, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে কথা বলার অধিকার পর্যন্ত আমাদের ছিল না। আজ পর্যন্ত কোনোদিন মমতা ব্যানার্জির কাছে পৌঁছানো অত সহজ জিনিস না। অভিষেক মমতা ব্যানার্জির কাছে কোনোদিন পৌঁছানো যাবে না। ওসব মিথ্যা কথা, যারা বলে সব নাটক। কতগুলো দালাল তারা খালি পৌঁছায়। ওই যে দালাল রাজ ছিল, তার অনেক ভালো গুণ, সেই গুণগুলো শেষ করে দিলে কিছু দালাল। সেদিন আমাকে ব্রাত্য বলছে, আমার প্রিয় বন্ধু, আমার খুব বন্ধু ব্রাত্য বলছে, আসলে মমতাদির কাছে তোমাকে পৌঁছতে দেয় না তোমারই বন্ধুরা, কারণ তুমি তো খুব টকেটিভ, তুমি তো খুব কথা বলতে পারো, তো এরা ভয় পায়। মমতাদির কাছে পৌঁছানোটা আমার কাছে বিষয় ছিল না। বিষয় ছিল মমতাদিকে বলতাম SIR-এর সেকেন্ড পেজটা NRC, এইটাই আমি বলতে পারলাম না বহু চেষ্টা করে। অভিষেকের অফিসে গেলাম, সুমিতকে জানালাম, ওর সেক্রেটারিকে, কিন্তু অভিষেকের কাছে বলতে পারলাম না। ফলত সেটা আমার দেখার দরকার নেই। আমি কোনোদিন চেষ্টাও করিনি মমতা ব্যানার্জির কাছে পৌঁছানো। কিন্তু আমরা তো লড়াই করেছি একসঙ্গে, শিবুর নন্দীগ্রাম, লালগড়। তখন তো আমরা ঘনিষ্ঠ ছিলাম, তখন তো আমরা খুব চেনা ছিলাম। আজকে তিনি আবার লড়াই করবেন। এখন রাষ্ট্র ক্ষমতা রাজ্য বা রাষ্ট্র ক্ষমতা বিজেপি RSS। এখন মানুষ আসল জিনিসটা, আসল মালটা এখন আসবে, নোংরাগুলো বেরিয়ে যাবে। এখন মমতা ব্যানার্জি লড়াই করবে। এই লড়াইয়ে হতে পারে আমিও মমতা ব্যানার্জিকে সাথ দেবো। আমি তো বাচ্চা, আমি একজন লেখক মাত্র। মমতা ব্যানার্জি ফুটপাথ থেকে উঠে আসা আজকে বিশ্বের অন্যতম একজন মানুষ, এবং তাকে যেভাবে অপমান করা হয়েছে, যেভাবে অত্যাচার করা হয়েছে, এটা আমি মেনে নিতে পারিনি। আর এর জন্য দায়ী নওশাদ থেকে শুরু করে মুসলমানদের একটা অংশ, যেভাবে গালাগালি তাকে দিয়েছে। জানি না সব, আমি তবুও শেষ কথা বলবো, শুভেন্দু ভালো করে কাজ করুক, মানুষের কাজ করুক, এবং শুভেন্দু, আজকের যে শুভেন্দু, এটা মমতা ব্যানার্জির আশীর্বাদ। কিন্তু আগামী দিন যে শুভেন্দু হবে, সেই শুভেন্দু যদি RSS-এর এজেন্ডাকে পূর্ণ করে বাংলাকে ধ্বংস করে, তাতে রাষ্ট্রের গুলের মুখে দাঁড়িয়ে কেউ না থাকুক, আমি প্রথম সারিতে থাকবো।